অন্ধকার রুম, ধাতব দরজা, পানির ফোঁটা পড়ার আওয়াজ, দূর থেকে কারো গঙ্গানোর শব্দ, শেকল টেনে নেওয়ার শব্দ, ইলেকট্রিক শক দেওয়ার এক ভয়ানক শব্দ, শেখ হানাদার বাহিনীর অযুক্তিকর প্রশ্নের বুলি, আরও কত কি। তুমি কি কখনো এমন জায়গায় গিয়েছো যেখানে সূর্যের আলো নেই, বাতাস নেই, যেখানে সময় থমকে থাকে, যেখানে চিৎকার করলেও কেউ শোনে না, যেখানে অনাহার, অত্যাচার, অন্যায়, জুলুম, পিপাসার অন্ধকারই নিজের জীবন সঙ্গী? আমি যেখানে থাকতাম সেটাই থাকার রুম, সেটাই ওয়াশরুম। আমি যদি পা লম্বা করতাম তাহলে বাথটবে গিয়ে লাগতো। হ্যাঁ, বলছি হাসিনার সেই ভয়ানক আয়নাঘরের কথা। আমি গিয়েছিলাম আমার ইচ্ছার বিরুদ্ধে, এবং আমার রব আমাকে ফিরিয়ে এনেছে শুধুমাত্র এই গল্পটি বলার জন্য। সেদিন রাত 2টা, ঘুমিয়েছিলাম। হঠাৎ দরজা ভাঙার শব্দ। কিছু বুঝতে পারার আগেই মুখে কাপড় গজে দিল, হাত পা বেঁধে ফেলা হলো, চোখ বাঁধা। আমি শুধু শুনতে পাচ্ছিলাম গাড়ির ইঞ্জিনের গর্জন। আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কেন? আমি কি ভুল করেছি? আমার অপরাধটা কি? কিন্তু কে শুনবে এই মাজলুমের কথা? দরজা খুলল, আমাকে ঠেলে ভেতরে ঢুকিয়ে দিল। ধপ করে পড়ে গেলাম ঠান্ডা কংক্রিটের মেঝেতে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, শুধু শ্বাস নেওয়ার শব্দ। আমার না, আরও কারো। কে আছো বললাম, কেউ উত্তর দিল না। হঠাৎ দেয়ালে হাত রাখলাম, সেখানে কাঁচ। আমি আমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমার মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন আমি নই, আয়নার ভিতরে আটকা পড়েছি। হ্যাঁ, আমি সেই হায়না হাসিনার আয়না ঘরে আটকা পড়েছি। তারা আসতো রাতের অন্ধকারে, জিজ্ঞাসাবাদ করত। আমি কিছুই জানতাম না, তবুও প্রশ্ন করত। তোর কাজ কি? তোর দলের নাম কি? তোর নেতাকে? বেটা তুই শিবির করিস? আমি কাঁদতাম আর বলতাম, আমি শুধু একজন সাধারণ মানুষ, প্লিজ আমাকে যেতে দাও। কিন্তু এখানে প্লিজ বলার কোনো মূল্যই নেই। বিদ্যুতের শক, পানি না দিয়ে রাখা, দিনের পর দিন হাত পা বাঁধা। আয়নার সামনেই আমাকে বসিয়ে রাখা হতো, যেন আমি নিজেকেই সন্দেহ করি। আমি যেখানে থাকতাম সেটাই আমার থাকার রুম, সেটাই আমার ওয়াশরুম। চারপাশে শুধু দেওয়াল, কিন্তু সেই দেওয়ালে আমি নিজেকে খুঁজে পেতাম না, যেন আমি ধীরে ধীরে মুছে যাচ্ছিলাম। আমি যদি পা লম্বা করতাম তাহলে বাথটবে আমার পা লাগতো। ভাবো, এত ছোট্ট জায়গা যেখানে ঠিকমতো শ্বাস নেওয়ারও উপায় নেই। খাবারের কথা বলবে, ঠিকমতো খাবার ছিল না, কেবল পিপাসা আর অনাহার ছিল আমার সঙ্গে। দিন রাত কোনো হিসাব ছিল না, আলো নিভিয়ে দেওয়া হতো। মাঝে মাঝে শুধু দরজা খুলে একটা লোক ঢুকতো। সে প্রশ্ন করত, তোর মুখে দাড়ি কেন? তুই নামাজ পড়িস কেন? তুই কি শিবির করিস? আমি কিছু বলার আগেই প্রথম ঘুষি পড়তো মুখে। তারপর শুরু হতো নির্যাতনের খেলা। বিদ্যুৎ দিয়ে শরীর পুড়িয়ে দিত, লাঠির আঘাতে পাঁজর ফাটিয়ে ফেলতো। আমি চিৎকার করতাম, কিন্তু সেখানে কেউ শুনতে পেত না, কারণ আয়নাঘর থেকে কেউ ফিরে আসে না। ঠিকমতো ঘুমাতে পারতাম না, শুধু মশার কামড়। না দিন চিনতাম না রাত চিনতাম, সবসময় অন্ধকারে ঘিরে থাকতাম। আমি বছরের পর বছর, দিনের পর দিন সূর্যের আলোটা দেখার অপেক্ষায় ছিলাম। সব সময় শুধু আল্লাহকে ডাকতাম, হে আল্লাহ, আমাকে জালিমের জুলুম থেকে মুক্তি দাও, আমার উপর তুমি রহম কর। হয়তো আল্লাহ এই মাজলুম বান্দার ডাক কবুল করে নিয়েছে, তাই আমি আজ বেঁচে আছি। হ্যাঁ, আমি আজ বেঁচে আছি, আপনাদের সামনে কথা বলতেছি, খোলা আসমানে মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছি।